আসসালামু আলাইকুম প্রিয় সাবস্ক্রাইবার, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে উপস্থিত হয়েছি তা হলো লোকেশন বের করা। অর্থাৎ বিশেষ করে এই ঢাকা শহরে আমরা যদি কোথাও গন্তব্যস্থানে যাত্রা শুরু করি তাহলে রাস্তায় জ্যাম আছে কিনা কিংবা আমরা সঠিক সময় পৌঁছতে পারবো কিনা সে সম্পর্কে আমরা অবগত নই। অথচ আপনার হাতে যদি একটা অ্যান্ড্রয়েড সেট থাকে এবং সেখানে যদি ইন্টারনেট কানেকশন থাকে তাহলে আপনি অতি সহজে এবং অল্প সময়ের মধ্যে আপনার যাত্রা সম্পর্কে অবগত হতে পারেন। অর্থাৎ আপনি দেখে নিতে পারেন আপনি যে গন্তব্যস্থলে যাচ্ছেন সেখানে জ্যাম আছে কিনা কিংবা কোন রুটে জ্যাম আছে কোন রুটে জ্যাম নেই সে সম্পর্কে অবগত হতে পারেন। তো আজকে আমি দেখাবো কিভাবে আপনি আপনার গুগল লোকেশন থেকে আপনার গন্তব্যস্থলটিকে সহজেই গন্তব্য সম্পর্কে সচেতন হতে পারবেন। তো এই কাজটি করার জন্য প্রথমে আমি আমার একটি গুগল ব্রাউজার ওপেন করে নিব। তো আমি আমার ব্রাউজারটিকে ওপেন করলাম। এখানে আমি এই গুগল ম্যাপ অপশনটিতে ক্লিক করে দিলাম। তো দেখুন আমার সামনে স্যাটেলাইট ম্যাপ ওপেন হয়ে গেছে। এখান থেকে উপরে বাম সাইডে দেখুন লেখা আছে গুগল ম্যাপস এ খুঁজুন। এখানে আমি আমার লোকেশন অর্থাৎ গন্তব্যস্থলের জায়গাটির নাম লিখে দেব। তো আমি এখানে লিখে দিলাম ঢাকা মাল্টিপ্ল্যান সেন্টার। ঢাকা মাল্টিপ্ল্যান সেন্টার। এবার কিবোর্ড থেকে ইন্টার প্রেস করব অথবা সার্চ বক্সে ক্লিক করব। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন বাম সাইডে একটি পেজ ওপেন হয়েছে। এখানে অনেকগুলো অপশন আছে। তো এখান থেকে বাম সাইডে লক্ষ্য করুন লেখা আছে দিক নির্দেশ। অর্থাৎ এখানে ক্লিক করে আপনাকে লোকেশনে চলে যেতে হবে। তো আমি এই অপশনটিতে ক্লিক করে দিলাম। তো এখন উপরে দেখুন আপনার কারসরটি লেখা আছে। এখানে লেখা আছে আপনার লোকেশন, অর্থাৎ যেখানে কারসরটি আপ ডাউন করছে এখানে আপনার লোকেশন, অর্থাৎ আপনি যে স্থান থেকে যাত্রা শুরু করবেন সেই জায়গাটির নাম লিখে দিবেন। তো আমি এখানে লিখে দিলাম শফিপুর বাজার। তো দেখুন শফিপুর বাজার, আমি এখানে ক্লিক করে দিলাম। তো এরপর দেখুন দিক নির্দেশক চিহ্নের পাশে মাইক্রোবাস, বাস, তারপরে পায়ে হাঁটা এবং সাইকেল অর্থাৎ বেশ কয়েকটি অপশন দেখাচ্ছে। তো আপনি কোনভাবে আপনার লোকেশনে পৌঁছতে চান সেই অপশনটিকে সিলেক্ট করে দিতে হবে। তো আমি এখানে মাইক্রোবাস অপশনটিকে সিলেক্ট করে দিলাম। তো সিলেক্ট করার সঙ্গে সঙ্গে দেখুন আপনার লোকেশনটি আপনার সামনে চলে এসেছে। অর্থাৎ শফিপুর বাজার থেকে সবচাইতে নিকটতম রাস্তা দিয়ে কিভাবে আপনার গন্তব্যস্থল মাল্টিপ্ল্যানে পৌঁছে যাবেন তা দেখাচ্ছে। তো এখানে লক্ষ্য করুন এই দাগটির মধ্যে নীল কালার, হলুদ কালার, বিভিন্ন ধরনের কালার আছে। এগুলো অবশ্য আমরা সকলেই চিনি, এগুলো হলো রাস্তার অবস্থা। অর্থাৎ নীল কালারটি এখানে কোনো জ্যাম নেই, হালকা হলুদ হালকা জ্যাম আছে, এরপর গাঢ় হলুদ আরও বেশি জ্যাম। তো এবার আমরা বাম পাশে যদি লক্ষ্য করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে নবীনগর টু চন্দ্রা 1 ঘন্টা 59 মিনিট। তার নিচে লেখা আছে ফাস্টেড রুট নাও ডিউ টু ট্রাফিক কালেকশন। অর্থাৎ এখানে 3টি অপশন আছে। 3টি অপশনে আপনাদেরকে বোঝাচ্ছে যে রাস্তার অবস্থা সম্পর্কে বোঝানো হয়েছে। যদি রাস্তায় কোনো জ্যাম না থাকে তাহলে 1 ঘন্টা 51 মিনিটে পৌঁছতে পারবেন।
যদি একটু জাম থাকে তাহলে 2 ঘন্টা 6 মিনিট, এবং যদি আরও বেশি জাম হয় তাহলে আরও বেশি সময় লাগবে। অর্থাৎ আপনার জ্যাম যত কম হবে, রাস্তা যত ফ্রি থাকবে, তত দ্রুত আপনি আপনার গন্তব্যস্থলে পৌঁছতে পারবেন। তো প্রিয় ডপার, এভাবে আপনারা অতি সহজেই আপনার গন্তব্য শুরু করার পূর্বে আপনি আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড সিটটি দিয়ে অল্প সময়ের মধ্যে আপনার লোকেশন সম্পর্কে সচেতন হয়ে তারপর আপনার গন্তব্যস্থলে যাত্রা শুরু করতে পারেন। তো প্রিয় ডপার, আজ এ পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। তো সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ। লাইক করুন, কমেন্টস করুন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে দিন।